ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ বিচারপতি হবার সুবর্ণ সুযোগ। যারা জীবনে স্বপ্ন দেখো যে আদালতে বিচারপতি হবে, এবং যারা স্বপ্ন দেখো যারা সিভিল জজ হিসেবে নিজেদের কেরিয়ার গড়তে চাও, ছেলে এবং মেয়ে নির্বিশেষে আইনটাকে ভালোবেসে পড়াশোনা করেছো এবং আইনটাকে ভালোবেসে পড়ে যারা চাও না ওকালতির পেশাকে জীবনে নিতে, কারণ ওকালতি পেশার সব ভালো, কিন্তু একটা জিনিস হচ্ছে আয়ের অনিশ্চয়তা, আয়ের কোনো নিশ্চয়তা নেই। তুমি যদি সিভিল জজ হও সেখানে কিন্তু তোমার প্রতি মাসের একটা বাঁধা ধরা রোজগার রয়েছে, এবং সেখান থেকে তুমি হায়ার জুডিশিয়াল করে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাবার তোমাদের সুযোগ রয়েছে। অর্থাৎ জুডিশিয়ালে যদি তুমি সিভিল জজ হিসেবে কেরিয়ার শুরু করো, সেখান থেকে কিন্তু তুমি ধীরে ধীরে যেতে পারবে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং তোমাদের বেতনও বাড়তে থাকবে এবং একটা সরকারি চাকরির নিশ্চয়তা। ওকালতির সব ভালো, কিন্তু ওকালতিতে আয়ের কোনো নিশ্চয়তা নেই। ওকালতিতে যেটা নেই সেটা হচ্ছে আয়ের সুনিশ্চয়তা। আয় কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, পয়সার কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। আয়ের যেমন কোনো সুনিশ্চয়তা নেই, পয়সার কতটা জমবে কতটা জমবে না, কতটা তোমার স্কিল এবং তার সঙ্গে আরো অনেক ফ্যাক্টর নির্ভর করে। ওকালতি হিসেবে জীবন পার করতে গেলে মেয়েদের এবং ছেলেদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যারা ফার্স্ট জেনারেশন লয়ার, যারা ফার্স্ট জেনারেশন লয়ার অর্থাৎ যাদের বাবা দাদু বা বংশে আর কেউ জাজ বা মনে করো বিচারপতি বা মনে করো উকিল নেই, তারা যখন ফার্স্ট জেনারেশন লয়ার হয়, প্রথম জেনারেশন অর্থাৎ বংশের প্রথম লয়ার আইনজীবী হিসেবে তুমিই প্রথম। সেক্ষেত্রে না তোমার বাবার রেফারেন্স আছে, না তোমার কাকা জ্যাঠা দাদু কারোর রেফারেন্স আছে। তুমি যখন প্রথম আইনজীবী তোমার পরিবারের, তখন যে সমস্যাটা হয় তোমার ক্লায়েন্ট পেতে সমস্যা হয়, তোমার মক্কেল পেতে সমস্যা হয়। মক্কেল পাওয়া এবং মক্কেল পেয়ে পয়সা জমানোতে সমস্যা হয় যারা ফার্স্ট জেনারেশন লয়ার। এটা কিন্তু বাস্তব, এটাকে অস্বীকার করা যাবে না। যারা প্রথম বংশে ল নিয়ে পাশ করেছে, লয়ার হয়েছে, উকিল হয়েছে, তাদের মক্কেল পেতে খুব অসুবিধে হয় যদি না তাদের বাবা দাদু কাকা জ্যাঠার একটা মক্কেলের ব্যাংক লিস্ট থাকে। নতুন যারা প্রথম প্রজন্ম ল পাস করেছে বাড়ি থেকে, বংশে প্রথম লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু আয়ের সুনিশ্চয়তা বা পয়সার জমানো নিয়ে ওকালতিটা কিন্তু একটা সমস্যার বিষয়। সেক্ষেত্রে যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে সরকারি একটা চাকরি, এবং সরকারি চাকরির সঙ্গে সম্মান, প্রেস্টিজ, রেপুটেশন, পাওয়ার। সব থেকে বড় কথা, তোমার হাতে একটা বিরাট ক্ষমতা থাকবে, তোমার একটা সমাজে বিরাট প্রেস্টিজ থাকবে, একটা বিরাট রেপুটেশন থাকবে, এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার আয়টাকে সুনিশ্চিত করতে পারবে। অর্থাৎ তুমি সিভিল জজ হিসেবে যদি জয়েন করো, প্রথমে মনে করো তোমার 47,000, 48,000, 50,000 টাকা বেতন, ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে 60, 70, 80,000-এ যাবে। তারপরে তুমি হায়ার জুডিশিয়ালে গেলে, তুমি মনে করো হাইকোর্টে গেলে, তুমি সুপ্রিম কোর্টে গেলে, তখন তোমার স্যালারি লক্ষাধিক টাকা হয়ে যাবে। অর্থাৎ তোমার আয় নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। ফার্স্ট জেনারেশন যারা লয়ার, যারা বংশের প্রথম ল নিয়ে পড়াশোনা করছো, ছেলে বা মেয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে ল পাস করার পরে সরকারি চাকরি, এবং সেটা পাবলিক প্রসিকিউটরও হওয়া যায়। তুমি পিএলও হতে পারো, পাবলিক প্রসিকিউটরও হতে পারো, কিন্তু পাবলিক প্রসিকিউটরের থেকে বিচারপতি হলে আরো সমাজে সম্মান, ক্ষমতা এবং একটা আলাদা তোমার একটা যে জীবনের যে ক্যারিয়ার নিয়ে তুমি ভাবছো ল পাস করে সাকসেসফুল ক্যারিয়ার, সেটা করতে পারবে। এবং তার জন্য যারা ল পাস করেছো 23-এ, 24-এ বা যারা 25-এর গোড়ায়, তাদের মনে করো বার কাউন্সিলের রেজিস্ট্রেশন হয়ে গেছে বা সার্টিফিকেট পেয়ে গেছো, তারাও দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের যে জুডিশিয়াল পরীক্ষা হতে চলেছে, যার নোটিফিকেশন এসে গেছে 2023 এবং 2024-এ। দুটো ভ্যাকেন্সি পর পর তোমরা পরীক্ষা দিতে পারবে। ফার্স্ট জেনারেশন লয়ার যারা
আইন হিসেবে জীবনটাকে গড়তে চাইছো, পেশা করতে চাইছো, কিন্তু জীবনটাকে ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে মক্কেল পাচ্ছ না বা পসার জমাতে পারছো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো জুডিশিয়াল সার্ভিস। জুডিশিয়াল সার্ভিস পাস করার পরে এই পরীক্ষায় দুটো স্তর আছে, একটা প্রিলিম, একটা তোমার মেইনস, এবং তারপরে একটা ইন্টারভিউ হয়। এই পরীক্ষাটার জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে চাও, তোমরা জয়দেব স্যার ক্লাসেসে আমাদের কাছে আসতে পারো। আমাদের এখানে সব স্বনামধন্য ফ্যাকাল্টিরা পড়াচ্ছেন, এবং এখানে আমাদের যারা পড়ান তারা যেভাবে যত্ন নিয়ে পড়ান, যেভাবে সাজেশন দেন, যেভাবে মক টেস্ট করান, যেভাবে রিসার্চ করানো হয়, R&Dটা করানো হয়, জয়দেব স্যার ক্লাসেসে যদি তোমরা ক্লাস করো, মোটামুটি তোমরা যদি কথা শুনে স্যারেদের পড়াশোনা করো, যা সাজেশন, যা কমন আসবে, যেভাবে প্রিভিয়াস ইয়ার আমরা আলোচনা করব, এবং যেভাবে আমরা নতুন নতুন কোশ্চেনের মডিউল তৈরি করব, ডেসক্রিপটিভ কোশ্চেনের রাইটিং প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তোমাদের সফল হতে বাকিদের থেকে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। বাকিরা বাজার চলতে একটা দুটো বই কিনে পড়বে, বা বাজারের 2-3টে বই পড়বে, বা অনলাইনে এখান থেকে সেখান থেকে পড়বে। সম্পূর্ণরূপে কম্প্যাক্ট, অ্যাডভান্স এবং একটা যে কম্প্যাক্ট প্রিপারেশন হয়, সেই কম্প্যাক্ট প্রিপারেশনটা কিন্তু দরকার জুডিশিয়ালের জন্য। ওই 2-4টে ইউটিউবে দেখলাম, 2-4টে কোথাও একটু অনলাইনে ক্লাস করলাম, 2-4টে একটা ভিডিও দেখে নিলাম, বা বাজার থেকে 2-3টে বই কিনে নিলাম, নিয়ে আমরা জুডিশিয়াল পরীক্ষায় যাচ্ছি, সফল কিন্তু বিশেষভাবে হতে পারবে না। যদি জুডিশিয়ালে সফল হতে হয়, তার জন্য ডেডিকেটেড কম্প্যাক্ট প্রিপারেশনটা দরকার। এবং এই জন্য তোমরা জয়দেব স্যার ক্লাসেসে আসতে পারো। আমরা যে 2023 এবং 2024 ভ্যাকেন্সি বেরিয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের সিভিল জজ হওয়ার জন্য যে জুডিশিয়াল পরীক্ষা হবে, যার প্রিলিমস, মেইনস, অপশনাল এবং সঙ্গে ইন্টারভিউ নিয়ে পুরোটাই আমরা তোমাদের তৈরি করে দেব। পুরোটাই তোমরা প্রিপেয়ার হতে পারবে। এবং ফার্স্ট জেনারেশন লয়ারদের তো করাই উচিত। এছাড়াও যারা আয়টাকে সুনিশ্চিত করতে চায়, প্রতি মাসে একটা সুনিশ্চিত আয় থাকবে 50-60 হাজার টাকা, এবং সেখান থেকে তারা 70, 80, 90, 1 লাখ আরো বেশি মাইনে তারা পেতে পারে। তার জন্য যেটা প্রথমে দরকার, সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট প্রিপারেশন। এবং আমরা 2023 এবং 2024 জন্য জয়দেব স্যার ক্লাসে একটা অ্যাডভান্স ক্র্যাশ কোর্স চালু করেছি। তোমাদের জন্য আমি বলি, আমাদের যেটা অ্যাডভান্স ক্র্যাশ কোর্স চালু হয়েছে, সেই অ্যাডভান্স ক্র্যাশ কোর্সে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023 এবং 24, এর মধ্যে আমরা যেটা করছি, ফার্স্ট 500 ভালো করে শোনো, এখান থেকেই তোমরা আধ থেকে বেশি কোশ্চেন কমন পাবে। তোমরা কোশ্চেন কমন পাবে, এবং এখান থেকেই তোমাদের মানে র্যাঙ্ক অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে, এবং তোমরা অন্যদের থেকে অনেক বেশি ভালো পরীক্ষা দেবে। কারণ যারা বাজার চলতি শুধু বই পড়ছে, সেটা সবাই পড়ছে, যারা ওই ইউটিউবে দেখছে বা ওই অনলাইনে ক্লাস করছে, সবাই করছে, কিন্তু জয়দেব স্যার ক্লাসেসের স্পেশালিটি, কোর্স স্পেশালিটিটা কি সেটা একবার দেখো। 500টা সাবজেক্ট এবং টপিক ওয়াইজ, অর্থাৎ বিএনএস, বিএনএসএস এবং বিএসএ নতুন 3টে, এছাড়াও সিপিসি, তাছাড়াও তোমাদের যেগুলো টর্টস, কন্ট্রাক্টস, এছাড়াও যেটা হিন্দু পার্সোনাল ল, সমস্ত কিছুটা জুরিসপ্রুডেন্স, সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ আমরা মক টেস্ট করাবো তোমাদের। 500টা মক টেস্ট, মনে করো এক একটা মক টেস্টে 20টা করে, তোমাদের 1000-2000 বেশি কোশ্চেন তোমরা রেডি করতে পারবে। তারপরে আমরা যেটা করবো, 50টা ফুল সিরিজ মক টেস্ট, এক্সাম প্যাটার্ন যেভাবে এক্সামে আসে ঠিক সেইভাবে একদম ফুল সিলেবাসের উপরে তোমরা 50টা ফুল মক টেস্ট দিতে পারবে। 50টা ফুল মক টেস্ট এক্সাম প্যাটার্ন ওয়াইজ, এছাড়াও 500টা সাবজেক্ট এন্ড টপিক ওয়াইজ মক টেস্ট। এখান থেকে তোমরা আধ থেকে বেশি কোশ্চেন কমন পেয়ে যাবে। এছাড়া এরপরে যখন 50টা ফুল সিরিজ মক টেস্ট হবে, সেখান থেকে কমন পাবে, অর্থাৎ তোমরা তখন তোমাদের কাট অফ 80-90 তে তুলে নিয়ে যেতে পারবে খুব সহজেই। কারণ সেখানে সাজেস্টিভ এবং যেভাবে আমাদের R&Dটা করে আমাদের ফ্যাকাল্টিরা, সেই রিসার্চ এন্ড R&Dর ফলে তোমাদের যেটা হবে, তোমরা কোশ্চেনটা কমন পাবে। এছাড়া আমরা সাজেস্টিভ ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার লেখানো, উত্তর এবং কিভাবে তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেনের আনসার লিখবে, সেই স্টাইলটা কি হবে, তার ওরিয়েন্টেশনটা কি হবে, তার প্যাটার্নটা কি হবে, তার ম্যানুয়ালটা কি হবে, কিভাবে ইন্ট্রোডাকশন হবে, কিভাবে বডি হবে, কিভাবে কনক্লুশন হবে, পুরোটা তোমাদের ধরে ধরে শেখানো হবে। যেটা আমাদের সাজেস্টিভ ডেসক্রিপটিভ কোশ্চেন, যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসার চান্সেস
বেশি রয়েছে এবং যেগুলো পরীক্ষায় প্রায় আসে বা আসবে, সেটা কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার করলে হবে না। প্রিভিয়াস ইয়ার সলভ করলে কিন্তু তোমরা 30% বা 40% কোশ্চেন কমন পাবে। 30-40% কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাওয়া যায়, কিন্তু যদি নতুন কোশ্চেন, নতুন ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা না করি। আর সব থেকে বড় কথা, বিএনএস, বিএনএসএস এবং বিএসএ এর তো তোমরা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই পাবে না তোমাদের কাছে, কারণ আমাদের বিএনএস, বিএনএসএস, বিএসএ হওয়ার পরে আর কোনো জুডিশিয়ালের পরীক্ষাই হয়নি। অর্থাৎ 2022-এর পরে আবার এই 2025-এ পরীক্ষা হচ্ছে 2023 এবং 24-এর জন্য। তাহলে তোমরা বিএনএস, বিএনএসএস বা বিএসএ যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে কোথায়? নেই। অতএব যেটা ম্যাক্সিমাম স্কোর ক্যারি করবে, এছাড়া সিপিসি রয়েছে, জুরিসপ্রুডেন্সিয়াল রয়েছে, কন্ট্রাক্ট রয়েছে, টর্টস রয়েছে, পার্সোনাল ল রয়েছে, হিন্দু রয়েছে, মোহামেডান, যেগুলো সমস্ত বাকি জিনিসটা রয়েছে, সেখানটাকে তোমাকে যদি কভার করতে হয়, তার জন্য বিএনএস এবং বিএসএ এবং বিএনএসএস এর কোথাও কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই। সেটাও আমরা ডেসক্রিপটিভ, সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার ফুল সিরিজ করাবো। এছাড়াও আমরা অল সাবজেক্ট কিন্তু কভার করাবো। অর্থাৎ জুডিশিয়ালে কিন্তু এরকম নয় যে শুধু আইন নিয়ে পড়লাম বা আইনটা খুব ভালোভাবে পড়া আছে অতএব আমরা পেয়ে যাব, না। আইন শুধু পড়া থাকলে পাবে না, তোমাকে আইনের সঙ্গে যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে নন জুডিশিয়াল পার্ট। সেখানে অঙ্ক আছে, অঙ্কর 2-3টে কোশ্চেন আসবে, অঙ্ক করতে হবে। সেখানে রিজনিং এর 2-3টে কোশ্চেন আসবে, করতে হবে। সেখানে কিছু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আসবে, করতে হবে। এছাড়া সেখানে যেটা রয়েছে ইংলিশের এসে রাইটিং এবং লিগ্যাল ওরিয়েন্টেশনের এসে রাইটিংস রয়েছে, আর বা তোমার বাংলাতেও রয়েছে। তো তোমাদের যে বাংলা, ইংরেজি, অঙ্ক, রিজনিং, ইংলিশ, এগুলো সব নিয়ে যেগুলো নন জুডিশিয়াল পার্ট এবং জুডিশিয়াল, শুধু আইনে ভালো হলে হবে না, তোমাকে কিছুটা অঙ্কও জানতে হবে, তোমাকে কিছুটা জিকে জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সও জানতে হবে, তোমাকে কিছুটা ম্যাথসেরও উপর দখল রাখতে হবে। তো এই সম্পূর্ণটা নিয়ে যেটা আমাদের নন জুডিশিয়াল পার্ট, আমরা কিন্তু সেটাও কভার করব। এবং তার সঙ্গে যেটা বেশি করে করবো সেটা হচ্ছে জুডিশিয়াল পার্ট তো অবশ্যই থাকবে। জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল দুটো নিয়েই কিন্তু আমাদের হবে। এছাড়া অল সাবজেক্ট কভার করা ছাড়াও আমরা যেটা করছি ডাউট ক্লিয়ার সেশন উইথ ডেপথ নলেজ। অর্থাৎ হচ্ছে এই যে ডাউট ক্লিয়ার সেশন উইথ ডেপথ নলেজ, এটা হচ্ছে তোমাদের, মনে করো ডেসক্রিপটিভে কোনো কোশ্চেন তোমরা লিখছো কিন্তু ঠিকভাবে লিখে উঠতে পারছো না, নতুন নতুন যে কোশ্চেন আমরা মক টেস্টে দিচ্ছি সেগুলো উত্তর করতে পারছো না, কেন করতে পারছো না, কোথায় তোমাদের ডাউট, কি জন্য তোমরা পারলে না, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ডেপথ নলেজের উপর ডিপেন্ড করে আমাদের ফ্যাকাল্টিরা ডিসকাস করবে যে তুমি যে কোনো ধরনের আনকমন ডেসক্রিপটিভ কোশ্চেন আসলে তোমরা সেটাকে সলিউশন করবে, তোমরা সেটাকে আনসার করতে পারছো কিনা, তোমাদের সেই ডেপথটা যাতে থাকে, সেই ডেপথের উপর ডিপেন্ড করে যাতে তোমরা যে কোনো আনকমন কোশ্চেনও আনসার করতে পারো, সেটাও আমাদের এখানে করানো হবে। এছাড়াও আমাদের যেটা থাকছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। আমাদের বিএনএসএস, বিএনএস বা বিএসএ ছাড়া বাকি যেগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, যেখান থেকে 30-40% তোমরা কমন পাবে, এর বেশি পাবে না, কিন্তু তবু আমরা ওই 30-40% কোশ্চেনটাকেও ছাড়বো না। আমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেটাকেও আমরা সলভ করাবো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের সঙ্গে সঙ্গে তোমরা পাচ্ছ ডাউট ক্লিয়ার সেশন উইথ ডেপথ নলেজ, এবং তোমরা পাচ্ছ সাজেস্টিভ ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যানসার এর ফুল সিরিজ, সঙ্গে 50টা ফুল মক টেস্ট পাচ্ছ এক্সাম প্যাটার্ন ওয়াইজ, সঙ্গে 500টা পাচ্ছ সাবজেক্ট এন্ড টপিক ওয়াইজ মক টেস্ট ডিফারেন্ট। মনে করো বিএসএ এর পাবে হয়তো তোমরা এখানে 20টা 30টা, বিএনএসএস এর পাবে 20টা 30টা, তারপরে তোমার মনে করো বিএনএস, বিএনএসএস, বিএসএ ছাড়াও সিপিসিসি, তারপরে যদি এবারে সিলেবাসে ডিসক্লোজ করে যে পুরনো গুলো রাখবে, সিআরপিসি, আইপিসি গুলো রাখবে, সেগুলোও আমরা করাবো। এবং যদি মনে করো যে আরো যেগুলো আমাদের থাকছে সিপিসি, মোহামেডান, জুরিসপ্রুডেন্সিয়াল, কন্ট্রাক্ট, টর্টস, লিমিটেশন, এগুলোও আমরা করাবো। তো প্রত্যেকটার মনে করো 20টা করে তোমরা প্রায় 500টা সাবজেক্ট ওয়াইজ আর টপিক ওয়াইজ আলাদা আলাদা করে মক টেস্ট পাবে। এছাড়াও বললাম যেটা 50টা মক টেস্ট পাবে এক্সাম প্যাটার্ন ওয়াইজ, মোটিভেশন পাবে এবং একটা রেগুলার রুটিন পাবে, একটা ডিসিপ্লিনারি প্রিপারেশন পাবে। এবং এটা আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই থাকছে, খুবই অ্যাফোর্ডেবল ফিস। এর জন্য তোমরা জয়দেব স্যার ক্লাসেসে যে ফোন নাম্বার আছে 8697985468 বা 8697985470, দুটো নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো, বা আমাদের ইউটিউবেও দেওয়া আছে, দেখবে ওপরে নাম্বার 8697985470, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।
এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে wbgscoaching.in, wbgscoaching.com। তবে দুটি ওয়েবসাইটই কাজ হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে, তার জন্য হয়তো কিছু কিছু সময় তোমরা ওয়েবসাইটটা দেখতে না পারো, কারণ আপগ্রেডেশনের কাজ চলছে, সবে রিলিজ হয়েছে নোটিফিকেশন। সেই জন্য আমাদের www.wbgscoaching.com এবং www.wbgscoaching.in দুটো ওয়েবসাইটে কাজ চলছে। এই দুটো ওয়েবসাইটে তোমরা কিছুদিনের মধ্যেই ভিজিবল হয়ে যাবে, দেখতে পাবে। এছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের ইনস্টিটিউট কলকাতা কালীঘাটে 22 দেবনারায়ণ ব্যানার্জি রোড, একদম কালীঘাট মন্দিরের সামনে, কালীঘাট থানার পাশে। তোমরা সরাসরি এসে যোগাযোগ করতে পারো। কিন্তু জুডিশিয়ালের যদি প্রিপারেশন নিতে চাও, আর এক মুহূর্ত দেরি করো না। তার কারণ হচ্ছে তুমি যত দেরি করবে প্রেশার তোমার উপর তত বাড়বে। এবং আমি আবারও বলছি, যারা ফার্স্ট জেনারেশন লয়ার তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, বাম্পার ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে। আমি আবারও বলছি, এক্ষেত্রে কিন্তু কারোর প্র্যাকটিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না 3 বছরের, যেটা আমরা শুনে আসছিলাম যে 3 বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। সেখানে কিন্তু আমাদের কোনো নোটিফিকেশনে দেওয়া নেই যে 3 বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। অতএব আমরা প্র্যাকটিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 3 বছর ছাড়াই কিন্তু এই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবো। পরবর্তীকালেও আমরা আশা করছি যে আমরা প্র্যাকটিস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়াই এই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবো। কিন্তু বর্তমানে যারা 23 স্টুডেন্ট, 24 স্টুডেন্ট বা 22 স্টুডেন্ট, 24 আগে যারা পাস করেছে 20, 21, 22 তারাও পড়তে পারে। যারা এবছরে ল পাস করেছে তারাও পড়তে পারে। কিন্তু যারা প্রথম জেনারেশন লয়ার বা লয়ার হিসেবে একটা পাকাপোক্ত আয় করতে চাইছো, সুনিশ্চিত আয় করতে চাইছো, যে আয়টা তুমি চাইছো যে তোমার পরিবারকে তুমি সুনিশ্চিত ভাবে প্রতি মাসে 50, 60, 70, 80, 1 লাখ দিতে পারবে। তোমরা কোর্টে গিয়ে দেখেছো যারা সিনিয়র রয়েছে তাদের চাপে তোমরা যারা নতুন লয়ার আসছো কাজের জগতে, তারা কিন্তু সেইভাবে পয়সাটা জমাতে পারছো না। যারা নতুন লয়ার আসছো তারা সিনিয়রদের সরিয়ে সেই জায়গাটা নিতে পারছো না। সিনিয়র লয়ারে কিন্তু সমস্ত সিভিল কোর্ট বলো, হাইকোর্ট বলো, সমস্ত জায়গা ভরে আছে। সিনিয়র লয়াররা তারা যে পয়সা নিয়ে বা যে ক্লায়েন্ট মক্কেল নিয়ে বসে আছে, নতুন মক্কেল বা ক্লায়েন্ট কিন্তু আগে তাদের কাছেই যাবে। যারা পুরনো সিনিয়র লয়ার, পুরনো সিনিয়র অ্যাডভোকেট কাউন্সিলের কাছেই কিন্তু যে কোনো মক্কেল আগে যাবে। যারা 5 বছর 10 বছর হলো ল পাস করেছো তাদের কাছে কিন্তু সরাসরি কোনো মক্কেল যাবে না। অতএব হাইকোর্টে প্র্যাকটিস বলো, সিভিল কোর্টে, লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস গুলো কিন্তু সিনিয়ররাই করছে এবং পয়সাটা তাদেরই জমেছে এবং তাদেরই মক্কেল এবং ক্লায়েন্ট রয়েছে এবং রেফারেন্সে তাদের কাছেই মক্কেল এবং ক্লায়েন্ট যায়। তুমি নতুন হিসেবে একটা সিনিয়রের আন্ডারে কাজ করলে সেইভাবে তুমি পয়সা জমাতেও পারবে না, তোমাকে কেউ ভরসা করে মামলা দেবেও না, এবং তোমার ক্ষেত্রে নতুন করে ক্লায়েন্ট বা মক্কেল জোগাড় করে রোজগারটাকে 50, 60, 70 হাজার টাকা মাসে তুলে নিয়ে যাওয়া কিন্তু ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর দ্য বিগিনিং অফ 10 ইয়ার্স। এবং যদি তুমি ফার্স্ট জেনারেশন লয়ার হও, যে তোমার বংশে যদি আর বাবা, কাকা, দাদা, দাদু কেউ যদি লয়ার না থাকে, সেক্ষেত্রে ফার্স্ট জেনারেশন লয়ার হলে তাদের ক্ষেত্রে কিন্তু রোজগারটাকে সুনিশ্চিত করা এবং আয়ের সোর্সটাকে সুনিশ্চিত করা, মাসে 60, 70, 80 হাজার, 1 লাখ টাকা আয় করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। কারণ হাইকোর্ট থেকে, লোয়ার কোর্ট থেকে, সিভিল কোর্ট থেকে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এগুলো সব কিন্তু সিনিয়র যারা রয়েছে তারাই দখল করে বসে আছে এবং তারাই কিন্তু কামাচ্ছে এবং তারাই কিন্তু রোজগার করছে, তাদেরই পয়সা জমছে, কারণ তাদের কাছে মক্কেলরা বিশ্বাস করে যাবে, তোমাদের কাছে যাবে না। অতএব যারা নিউ কামার ইন দিস ফিল্ড, ইন দ্য ল, এবং যারা প্রথমত নতুন ভাবে জীবনটাকে, ক্যারিয়ারটাকে শুরু করছো ল নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু বলছি একটু ভালো করে পড়াশোনা একটু করলেই কিন্তু সেখানে তোমার এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিস কিচ্ছু লাগবে না। তুমি কিন্তু জুডিশিয়াল পরীক্ষাটা দিয়ে 50, 60 হাজার টাকার চাকরি প্রথমেই শুরু করতে পারো এবং তারপরে তুমি হায়ার জুডিশিয়াল দিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যাও এবং সেখানে তুমি 1 লাখ বা তারও বেশি বেতন পাবে এবং সুনিশ্চিত আয়। কিন্তু তুমি নতুন লয়ার হিসেবে তোমার আয়টা সুনিশ্চিত হবে না যদি তুমি প্রথম দিকে জীবনটা শুরু করো ওই সিনিয়রদের আন্ডারে শুরু করলে কিন্তু সেখানে তোমার পয়সার জমতেই তোমার বয়স 40-45 হয়ে যাবে বা তারও বেশি হয়ে যাবে। কখনো হয়তো পয়সা জমবে না, কারণ তোমার সিনিয়ররা তাদের জায়গাটা ছাড়বে না। সিনিয়ররা তাদের জায়গাটা কিন্তু নতুনদের ছাড়বে না, তারা কিন্তু তাদের আয়ের ভাগ তোমাকে দেবে না এবং তাদের আয়ের জায়গাটা দেবে না। তাদের কাছে তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে, তার কাছে তোমাকে
তোমাকে তার সাবঅর্ডিনেট হয়ে, তার কাছে সাবঅর্ডিনেট হয়ে তুমি যেটা উপার্জন করবে সেটা মাসে 20-35 ও হতে তোমার অনেক সময় লাগবে, কিন্তু এখানে তুমি 50 শুরু করবে, তারপরে 60-70-1 লাখে তুমি পৌঁছে যাবে। অতএব জুডিশিয়াল পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, ভালো করে যদি প্রিপারেশন নাও তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা সফল হবে। এবং তোমাদের নতুন তোমরা যারা এসছো তাদের ক্ষেত্রে থিওরিটিক্যাল নলেজটা অনেক বেশি আছে, যারা পুরনো তাদের থেকে বেশি, এবং যারা অলরেডি প্র্যাকটিস করে অনেক কিছু ভুলে গেছে তাদেরকে সামাপ করে তাদের যে স্পেসটা রয়েছে সেই স্পেসে তোমরা চলে এসো। এবং জয়দেব স্যার ক্লাসেসে আমি আবার রিপিট করছি, অ্যাডভান্স কোর্স কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে। আমাদের অ্যাডভান্স ক্লাস কোর্সে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের জন্য, তোমাকে আগেও বললাম পার্সোনাল সাবজেক্ট এন্ড টপিক ওয়াইজ মক টেস্ট, এছাড়াও 50টা ফুল মক টেস্ট এক্সাম প্যাটার্ন ওয়াইজ, সাজেস্টিভ ডেসক্রিপটিভ কোশ্চেন এন্ড আনসার এর ফুল সিরিজ, এছাড়াও অল সাবজেক্ট কভারড হবে, জুডিশিয়াল এবং নন জুডিশিয়াল, ডাউট ক্লিয়ার সেশন উইথ ডেপথ নলেজ, এছাড়াও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। এতটা করলে বাকিরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে, অতএব তোমরা কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে। এছাড়াও যেটা আমাদের ক্লাসে থাকে মোটিভেশন থাকে, আমাদের ক্লাসে ইন্ডিভিজুয়াল কেয়ারিং থাকে, ইন্ডিভিজুয়াল তোমাদের দেখা হয়। আমাদের অফলাইনও ক্লাস আছে, অনলাইনও আছে, অফলাইনও করতে পারো, অনলাইনও করতে পারো, অনলাইন অফলাইন দুটো মোডই আছে। তোমরাও এখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, এবং সানডে স্যাটারডে আমাদের ক্লাস আছে। সব থেকে বড় কথা, যারা কোর্টে প্র্যাকটিস করছো তাদের জন্য বলছি স্যাটারডে সানডে ক্লাস আছে, স্যাটারডে সানডে ক্লাস আছে, অফলাইনে ক্লাস আছে, অনলাইনে ক্লাস আছে। তোমরা যদি নিজেদের জীবন শুরু করতে চাও, সুনিশ্চিত আয়ের জন্য ভবিষ্যৎটাকে গড়তে চাও, ফার্স্ট জেনারেশন লয়ার হও, বা জীবনে একটা সুনিশ্চিত আয় করতে চাও, সরকারি চাকরি চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই নিজেকে তৈরি করো। এমন সুবর্ণ সুযোগ বারবার আসে না, আর এবারের সুযোগ হারালে কিন্তু সেই অনিশ্চিত উপায়ে আয়ের দিকেই তোমাকে যেতে হবে। নিশ্চিত সুনিশ্চিত আয়ের জন্য জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। জয়দেব স্যার ক্লাসেস তোমার সাথে আছে, তোমার পাশে আছে, তোমার সঙ্গে আছে। তোমার লড়াই আমাদের লড়াই, একসাথে লড়বো এবং আমরা সফল হব, কারণ আমরা সায়েন্টিফিক্যাল ওয়েতে আমরা একটা প্ল্যানিং ওয়াইজ আমরা একটা প্রিপারেশন করবো যেটা ডেডিকেটেড এন্ড কম্প্যাক্ট হবে, যেখানে আমাদের সফলতার হার কোনো বাড়ি কম যায় না, এবারেও কম যাবে না। তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, তোমাদের প্রত্যেকের জন্য বেস্ট উইশেস। পারলে জয়দেব স্যার ক্লাসেসে এসে ক্লাসটা শুরু করো এবং নিজেকে সফল তৈরি করো। ধন্যবাদ।